সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক প্রশিক্ষণার্থী ডাক্তারের মর্মান্তিক খুন ও নির্যাতনের ঘটনায় গ্যাংরেপের সম্ভাবনা খারিজ করেছে এবং সঞ্জয় রায়কে একমাত্র সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে, যেমনটি নিউজ রিপোর্ট করেছে। গোপন সূত্রে নিউজকে জানানো হয়েছে যে বর্তমানে পাওয়া প্রমাণগুলি কেবলমাত্র সঞ্জয় রায়কেই নির্দেশ করে এবং তদন্তের প্রক্রিয়া সমাপ্তির পথে সংস্থা শীঘ্রই অভিযোগপত্র দাখিল করতে চলেছে। সিবিআই, যা এই মামলাটি কলকাতা পুলিশের কাছ থেকে নিয়ন্ত্রণে নিয়েছে, তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের মুখোমুখি হয়েছে বলে জানা গেছে, যিনি গত সপ্তাহে সংস্থাটির ধীরগতির সমালোচনা করেছিলেন। তারা বিচার চায় না, তারা দেরি চায়। 6 দিন হয়ে গেছে, বিচার কোথায়, মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বে বলেছিলেন। রাজ্যমন্ত্রী ব্রাত্য বসুও সিবিআই থেকে অগ্রগতির রিপোর্টের অভাব তুলে ধরেছেন, উল্লেখ করে যে কলকাতা পুলিশ এই মামলায় আরও নিয়মিত আপডেট দিচ্ছিল। নিউজের মতে, সিবিআই অভিযুক্তের ডিএনএ সহ একটি মেডিকেল রিপোর্ট দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এ বিশ্লেষণের জন্য পাঠিয়েছে এবং ফলাফল পাওয়ার পর তাদের রিপোর্ট চূড়ান্ত করবে। এছাড়াও জানা গেছে যে সিবিআই সঞ্জয় রায় ছাড়া অন্য কেউ প্রশিক্ষণার্থী ডাক্তারকে 9 আগস্টের নৃশংস ধর্ষণ ও হত্যায় জড়িত ছিল না বলে নির্ধারণ করেছে। এখন পর্যন্ত তদন্তকারী সংস্থা 100টিরও বেশি বক্তব্য রেকর্ড করেছে এবং 100টি পলিগ্রাফ পরীক্ষা পরিচালনা করেছে। তাছাড়া আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল ডা সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সম্পর্কিত অভিযোগও আনা হয়েছে। 3 জনকে আর্থিক প্রতারণা ও র্যাকেটিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তবে মহিলা ডাক্তারের ধর্ষণ ও হত্যার ক্ষেত্রে এখনও একটি চূড়ান্ত গ্রেপ্তার বাকি রয়েছে। এই ঘটনা ব্যাপক জনরোষের জন্ম দিয়েছে, যার ফলে সারা দেশে চিকিৎসা পেশাজীবী ও সাধারণ নাগরিকদের দ্বারা ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ হয়েছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য।